আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনার সবচেয়ে প্রাণকেন্দ্র যেটা ফোর্ডো পারমাণবিক কেন্দ্রতে আঘাত হেনেছে গতকালকে রাতে বাংলাদেশ সময় ভোরবেলাতে। তাহলে এখানে যেটা হয়েছে, তারা ৩টা সাইটে আক্রমণ করেছে। একটা হচ্ছে ফোর্ডো, একটা হচ্ছে ইস্পাহান, আরেকটা হচ্ছে নাতাঞ্জ। সো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে তারা নাতাঞ্জ এবং ইস্পাহানে তারা যেটা করেছে, তারা তাদের সাবমেরিন সাবমেরিন থেকে তারা কি করেছে, 30টা টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে। কেন সেগুলো সারফেসে, সেগুলো আমাদের ফুডোর যে কেন্দ্রটা আছে যেটা মাটির অনেক অনেক গভীরে অবস্থিত সেটার মতো না। তাহলে এই আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনাকে মোটামুটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তাদের পারমাণবিক কার্যক্রমকে অনেক অনেক দিনের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমরা দেখেছি তাদের পারমাণবিক যে বিজ্ঞানীগুলো আছে তাদেরকে মেরে ফেলার কথা বলা আছে। 10-15 জন অলরেডি মারা গেছে, সেটা আমরা জানি। আমরা জানি তাদের প্রধান প্রধান যে জেনারেলগুলো আছে, তাদের যে গোয়েন্দা সংস্থার প্রধানগুলো আছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে আলী খামেনি, তাদের যে সুপ্রিম লিডার, তিনি ব্যাংকারে আছেন এবং তুরস্কের যে এরদোগানের সাথে কথা বলার জন্য যখন আলী খামেনিকে খোঁজা হচ্ছিল তখন তিনি বাংকারে ছিলেন, এবং যার ফলে যেটা হয়েছিল কথা বলা হয়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইরান কতটা চাপের মধ্যে আছে মার্কিন এবং ইসরায়েলি আক্রমণের মধ্য দিয়ে। আমরা এখানে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে কাজটা করেছে সেই কাজটা অবশ্যই অনেক অনেক দিন ধরে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করে আসছে। এবং আমরা দেখেছি 1947 পরবর্তী সময় থেকে শুরু করে এই পর্যন্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে কাজগুলো করেছে, ফিলিস্তিনিদের সাথে যেভাবে তারা অমানবিক আচরণগুলো করেছে, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাতের আধারে 200 জঙ্গি বিমান নিয়ে যেইভাবে তারা ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে, ইরানের জেনারেলদেরকে মেরে ফেলছে, ইরানের 500-600 সাধারণ জনগোষ্ঠীকে যেভাবে তারা রক্তাক্ত করেছে, মেরে ফেলেছে, এগুলা তাদের সেই 77 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসেরই চলমান প্রক্রিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটার সাথেই তারা জয়েন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জয়েন করে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তারা ইসরায়েল থেকে ব্যতিক্রম কিছু তারা এখানে করছে না। যদিও আমরা সমর আধিপত্য বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে সেটা তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা হয়তো বা সেই দিক থেকে ভালো করছে, কিন্তু মানবাধিকারের কথা যদি চিন্তা করে, প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা যদি চিন্তা করে, সেক্ষেত্রে অবশ্যই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভালো কাজ করছে না। তারা কি করছে, দুর্বলের উপর তার আধিপত্য বিস্তার করছে। এখন এই অবস্থায় সমাজে একটা কথা চালু হয়েছে যে ইরান এখন কিভাবে থামে, ইরান কি এরকম মার খাবে, নাকি তারা তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে, নাকি তারা তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে ফ্রুডোর যে পারমাণবিক কেন্দ্র, সেখানে বলা হচ্ছে 2টো GBU-57 অথবা 6টা GBU-57 তাদের ভেন্টিলেশন সিস্টেম, মানে এয়ার পিউরিফায়ার যেগুলো আছে, যেগুলো একদম মাটির তলা পর্যন্ত চলে যায়, যেখানে স্থাপনাগুলো আছে সেখান পর্যন্ত অ্যাক্সেস আছে, সেটার ভিতর দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে স্থাপনাগুলো কোনোটাই টিকে থাকার সম্ভাবনা খুবই কম। কেননা 13,000 মেট্রিক টনের, 13,000 কিলোগ্রামের, 30,000 পাউন্ডের GBU-57 6টা অথবা মতান্তরে 2টা যদি ফ্রুডোর মধ্যে ছেড়ে দেওয়া হয়, ফ্রুডোর তো কোনো কিছু টিকে থাকার কোনো রকমের সম্ভাবনা নাই। সুতরাং এই অবস্থায় আমরা, যেহেতু সেটা আজকেই হয়েছে, আমরা জানি না সামনে কি ডেভেলপমেন্ট হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতিক চ্যানেলে বলে দিয়েছে তারা এখন শান্তি চায়, তারা রেজিম চেঞ্জের কথা বলেনি। কিন্তু আমরা দেখেছি ইসরায়েল রেজিম চেঞ্জের কথা বলেছে অনেক দিন ধরে, এবং আয়াতুল্লাহ আলী খামেনি তার পরবর্তী যারা আসবে, তার যে সাকসেসর, তার যে পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে, তাদের নাম অলরেডি বলে দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবাই সব দিক থেকে মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছে। এই অবস্থায় আমরা ঠিক জানি না সামনে কি হবে, তবে আমাদের আশা থাকবে এই যুদ্ধটা যাতে বেশি করে না বাড়ে। বর্তমানে এককেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে ডমিনেট করছে, সেখানে আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র রেসপন্সিবল বিহেভ করুক। মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ইসরায়েলের লাগাম ছাড়া যে বিহেভিয়ারগুলো, সেই বিহেভিয়ারগুলোতে একটু লাগাম টানুক। আমরা জানি
ইহুদিরা সারা পৃথিবীতে তাদের প্রাধান্য বিস্তার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি ইহুদি যেই নেতৃত্বগুলো আছে পৃথিবীব্যাপী, ইহুদি যেই অর্থনৈতিক শক্তিগুলো আছে সেগুলোর পুতুল হিসাবে তারা কাজ করে। কেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনগুলো হয় সেগুলো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সাপোর্ট নিয়ে তাদেরকে নেতৃত্বে আসতে হয়, এবং সেই নেতৃত্বের বড় একটা যে সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, সেগুলো ইসরায়েলি ইহুদি জনগোষ্ঠী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বড় বড় ব্যবসায়ী সারা পৃথিবীতে যারা আছে তারা দিয়ে থাকে। এবং আমরা দেখেছিলাম যে শুনেছিলাম আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনে নানা রকমের ডোনেশন দিয়ে থাকেন। সুতরাং এই অবস্থায় আমরা ঠিক জানি না সামনে কী হবে। তবে মার্কিন আধিপত্য বা ইসরায়েলের যে আধিপত্য, সে আধিপত্যের সাথে ইরানের খুব বেশি টিকে থাকার তো সম্ভব না। কারণ ইরানের মিত্র কারা আমি জানি না, কিন্তু ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখেছি তারা অলরেডি আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে। এখন ইরানের মিত্র কারা হতে পারে? চীন হতে পারে, রাশিয়া হতে পারে, উত্তর কোরিয়া হতে পারে, তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে, কিন্তু তারা কতদূর যাবে সেটাই এখন দেখার বিষয়।